এবং অভয়ার বাবার পাশাপাশি অভয়ার কাকাও কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। কি সেই বিস্ফোরক অভিযোগ? তিনি বলছেন যে ফোন এসেছিল, মুখ্যমন্ত্রীর কথা বলেছিলেন হাসপাতালের লোকজন এবং সাদা কাগজে সই করতে চাপ দেওয়া হয়েছিল, চাপ দিচ্ছিলেন চিকিৎসকেরা। বিস্ফোরক অভিযোগ করেছেন অভয়ার কাকা। তিনি বলেছেন যে সাদা কাগজে সই করার জন্য চাপ দিচ্ছিলেন চিকিৎসকেরা। কিন্তু কেন সাদা কাগজে সই করতে হবে, এই প্রশ্ন তুলেছে গতকাল তার পরিবার। অভয়ার কাকা এই বিস্ফোরক অভিযোগ করেছেন। ঠিক কি বলেছেন তিনি শোনাই আপনাদের। আমরা তখন অভয়াকে দেখে বেরিয়েছি, তার কিছুক্ষণ পরে ওইখানে সিএম এর ফোন এসলো, ওরা তারা কথা বললেন। কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবু আমাদের দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আসতে রাখলো। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা দরকার আমরা এর মধ্যে লিখে নেবো, আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম কি সাদা কাগজে সই করছেন কেন? যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদের তো রাখতে পারতো, তা ডাকে নিত। এই প্রশ্নটাই আমি রাখলাম। অভয়ার কাকার পাশাপাশি অভয়ার ভাইও বিস্ফোরক একাধিক অভিযোগ এবং তার তরফ থেকেও একাধিক প্রশ্ন ছোড়া হয়েছে। অভয়ার দেহ বের করতে এত তারা কেন? পরিবারের বারণ সত্ত্বেও দেহ দাহ করা হয়। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভয়ার পরিবার। বিস্ফোরক অভিযোগ অভয়ার ভাইয়ের। প্রমাণ লোপাট করতেই কি তড়িঘড়ি দেহ দাহ, এই প্রশ্ন অভয়ার ভাইয়ের। আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল প্রশাসনের। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যে অভিযোগ করছেন সকলে, অভয়ের পরিবারও সেই অভিযোগ করছে। আর এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে কি বলছেন শুনুন। আরজি করে নির্যাতিতার আমাদের ডাক্তার বোনের পিতৃদেব, তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন, মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা, আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআই। স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিককে তলব করা হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তলব করতে চলেছে সিবিআই, স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিককে তলব করতে চলেছে সিবিআই, এমনটাই সূত্র মারফত খবর। আরজি করে দুর্নীতি যার তদন্ত করছে সিবিআই, সেই ঘটনায় এবার স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিককে তলব করতে চলেছে সিবিআই। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত, আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে, সিবিআই সূত্রে কি খবর? দেখো, 2020 থেকে 2023 অবধি আরজি কর হসপিটালে টেন্ডার দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই দুর্নীতির অভিযোগগুলো স্বাস্থ্য ভবনেও জমা পড়েছিল। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, সন্দীপ ঘোষের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেইগুলো এবার জানতে তৎপর সিবিআই। সেই জন্যে স্বাস্থ্য ভবনের 2020 থেকে 2023 অবধি যে আধিকারিকরা দায়িত্বে ছিলেন, বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন, তাদেরকে এবার তলব করতে চলেছে সিবিআই। সিবিআই এর দুর্নীতি দমন শাখার নিজাম প্যালেসের অফিসে তাদেরকে এবার
এবার তলব করা হবে। তার কারণ টেন্ডার দুর্নীতি সহ বিভিন্ন ধরনের দুর্নীতি, অনেক সময় পিডব্লিউডি যে দপ্তর আরজি করে রয়েছে সেই পিডব্লিউডি দপ্তরকে আড়াল করে রেখেই তাদের দপ্তরের অধীনের বিভিন্ন কাজ। বেশ, অবশ্যই এই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। সৈকত, আপাতত তোমাকে ধন্যবাদ। দুজন আধিকারিককে তলব করতে চলেছে সিবিআই, এমনটাই সূত্র মারফত খবর। সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সন্দীপ ঘোষ যাকে গ্রেফতার করেছে সিবিআই। আরজি করে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আর এই সন্দীপ ঘোষ, তাকে গ্রেফতারের পরেই সাসপেনশন। কিন্তু সন্দীপের সাসপেনশন কি লোক দেখানো? একাধিক প্রশ্ন উঠছে। সরকারি কর্মী দুদিন হেফাজতে থাকলেই সাসপেন্ড, পুলিশ বা জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড। স্বাভাবিক নিয়মেই সাসপেন্ড সরকারি কর্মী। সরকারি রুল বুকে স্পষ্ট উল্লেখ রয়েছে তার, কিন্তু সন্দীপের ক্ষেত্রেও সাসপেনশন তাই অনিবার্য। দীর্ঘ টালবাহানার পর পদক্ষেপ করল রাজ্য সরকার। চাপে পড়েই সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের, নাকি বাধ্য হয়ে সাসপেনশনের নির্দেশ? কোন পদ থেকে সন্দীপকে সাসপেন্ড? কেন পরিষ্কার করছে না রাজ্য সরকার? নির্দেশের মধ্যেও কি চালাকি রাজ্যের? এই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দীপের সাসপেন্ড নিয়ম অনুযায়ী হয়েছে, যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সাসপেন্ড তো করেছে, কিন্তু সেই সাসপেন্ড কি লোক দেখানো? প্রশ্ন উঠছে। তার কারণ কোন পদ থেকে সন্দীপকে সাসপেন্ড করা হয়েছে তা পরিষ্কার করা হয়নি রাজ্য সরকারের তরফে।